আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা দেখাইমু কিলা মজা করিয়া ডাইল বিরান করুন। তো ইনো আমি ডাইল বিরানোর লাগি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর বাকর পাতা, ডাইল সবটাকি রেডি করে রাখিলছি। এখন আপনারা দেখাইমু বালা করে খসলাইয়া কিলা ডাইল দইতা। ডাইল যদি বালা করে দো না তে ডাইলের মাঝে একটা খাসা গন্ধ করে, বিরান করলেও মজা লাগে না। তো আমি না ডাইল গুন বালা করে খসলাইয়া দইরাম অন ক্যামেরা, আর আপনার লোকে ভিডিও শেয়ার করলাম। তো আপনারা সবে আমার ভিডিওগুলার একটু সাপোর্ট করবা। প্রতিদিনের আমি একটা একটা করে ভিডিও দেই ইউটিউব, আর সাবস্ক্রাইব করবা। তো এখানে আমি একটা লোয়ারি বয়াই দিছি। লোয়ারির মাঝে বেশি ডাইল আমি তেল বেশি দিতাম না, তো পরিমাণ মতো তেল দিছি, দিয়া আর মেথি দিলেইছি আর তেজপাতা। ডাইল বিরানো ওলা তেলও যদি মেথি দেন তে যে মজা লাগে খাইতে, আর আলাদা একটা গেরান করে। তো এইখানে আমি মেথিরে আর তেজপাতারে লাড়িয়া সারিয়া বালা করে বিরান করমু। আর বাদে আমি এক মুঠ কি খাটিয়া রাখা রসুন ওন দিলাম, দিয়া রসুন গুন্তরে বালা করে বিরান করমু। বালা করে কি একবারে বাদামি করিয়া ভাজমু। তো রসুনের একটা গেরান করবো ডাইলও, আর ডাইলও বেশি করে রসুন দিলে মজা লাগে। আর আমি বেশিরভাগ ওলা বেশ করে রসুন দিয়ে মেথি তেজপাতা দিয়ে সবটা দিয়া কি আজকে আর এটা দিছি না, ডাইল চিনি এটা দিছি না, নাইলে আমি আওতাও দেই। তো ডাইলও যে গেনা নয় আর খাইতে মজা লাগে। তো রসুন গুন্তরে আমি বাদামি করিয়া বাজি লাইছি, লাল লাল করিয়া বাজি। এইখানেও আমি দিলাইছি পেঁয়াজ দিয়ে এখন রসুন এটার লগে বালা করে পেঁয়াজ রে লাড়িয়া সারিয়া বিরান হরমু। বিরান করে পেঁয়াজও আমি ওলা কত সময় বাজমু, আর মশলাটা বালা করে বাজলে যে মজা লাগে। তো ইনো দিছি আমি লবণ, হালকা মরিচের গুঁড়া দিছি কালার সুন্দর হওয়ার লাগে, আর বাখর দিছি, আর পাঁচফোড়ন দিছি, আর একটু জিরার গুঁড়া দিছি। জিরার গুঁড়া দিলে যে সুন্দর একটা গেরান আয় ডাইল বিরানো। তো সপ্তাহে বালা করে লাড়িয়া সারিয়া কষাইলিমু মশলারে। আর বেশি সময় আমি জিও করতাম না, নাইলে এটা জ্বলে যাব। খাটা পেঁয়াজ দিয়া গুঁড়া মশলা আমি বেশি সময় কষাই না, আর জ্বললে তিতা ভাব থাকে এটা। তো এখন আমি মশলার মাঝে দিলাইছি ডাইল, আর এক্সট্রা পানি দিতাম না। ডাইলের মাঝে যে পানি আছে ও পানি মশলারে আর ডাইলকে বালা করে বিরান করাইলাম। তো ডাইল এগুন দিয়া এখন আমি বালা করে লাড়িয়া সারিয়া দিলাম। তো এখানেও আমি কাঁচামরিচ দিতাম ভুলে গেছি, আমি পেঁয়াজের লগে কাঁচামরিচ দিলাই। তো কাঁচামরিচ গুণ সিদ্ধ যায় আমি ভুলে গেছি এগুন দেওয়া দিতাম। ওখানে আমি দিছি ডাইল দিয়া কাঁচামরিচ দিছি আর কি, দিয়া বালা করে লাড়লাম। এখন আমি ডাইল এগুন করে বাজরাম বালা করি। তো সুন্দর করে এগুন করে বিরান করলাম ডাইল এগুন যদি বালা করে টানাইয়া বিরান করিলাই তে আর কোনো গন্ধ থাকতো না ডাইলর। আর খাইতেও যে মজা লাগে। ডাইল এগুন মাত্র একটু পানি দিয়ে রাখলেও ফুটি যায় বালা করে বাজলে, আর যে মজা লাগে ওলান রানলে। তো আপনারাও ওলা একদিন রান্ধিয়া দেখবানে কিলা মজা লাগে, আলাদাও একটা গন্ধ করে। তো আমি পালা করে ডাইলি ভিতরে উল্টাইয়া পাল্টাইয়া বাজি লিরাম এবারে জোর জোরা করিয়া। আর এখন আমি দিলাইরাম তুরা এক ফুটা পানি দিলাইরাম শিরা। একবারে আমি পরিমাণ মতো দিলাইমু, দিলা ফুটলে ফুটতো আর জাল খাইতো। আমি আর আলাদা করি ফুটা শিরা দিতাম না, একবারে দিলাইরাম পানি শিরা আর কি। তো দেখলানি আমি কিলা পরিমাণ মতো দিলাইছি আন্দাজ করিয়া। ওলা আপনারাও দিবা দিয়া আমি এখন রাখিলছি গুড়িয়া কত সময়। এখন দেখলানি ডাইল একবারে ফুটিও গেছে, একবারে আন্দাজ মতো আর কি পানি দিছে। আর কাঁচামরিচ এগুন লাস্টে দেওয়াই জুইছে, ইলা সিদ্ধ একবারে মিশতেও না আর কালারও নষ্ট হয়েছে না। আজকে দেখলাম আমি ইলা দিয়া কাঁচামরিচের কালার নষ্ট হয়েছে না, যে সুন্দর কালার রয়েছে। এখন তাকে ওলা আমি ডাইল বিরান করলে কাঁচামরিচ একটু পরে দিম, তো ওলা কালার থাকে সুন্দর। আর এখন আমি লবণেও হয়েছে না দেখছি টেস্ট করে, এখন দিলাইছি আমি আরো ধরা লবণ আর বাকর পাতার। ডাইল কিন্তু আমি বালা করে গুটি আর একবারে লাড়ি লাইছি। তো ইলা করলে যে মজা লাগে, আস্তে আস্তে থাকলে ইলা একসাথে থাকে। তো আর একটু বড় ডাইল মাখো মাখো হয় লাড়িয়া দিও করে দিলে,
তো বাহর পাতা দিয়া আমি আর একটু সময় লাড়িয়া গুড়ি লিছি। তো এখানে আমি এখন খাইমু। লই লিছি তুরা ভাত লইছি, লইয়া আর ডাইল লইছি। আর এখানে লেবু যদি ডাইল না খাইন তো হইব হকা চাইন, তো এক পিস লেবু লই লিছি। আর আজকে আলু ভর্তা করছি না, নাইলে আমি ডাইলের লগে বেশিরভাগ আলু ভর্তা করিয়া খাই। আর দেখানি কালার কত সুন্দর আইছে, আর একটু আদা ভাঙ্গা করিয়া জিও করছি, যে মজা হয়েছিল। আমি তো ইলা করিয়া রানলে পেট ভরিয়া আর কি ভাত খাই ডাইল দিয়া, মাছ মাংস লাগে না। তো আপনারা একদিন হলে ট্রাই করবা, করিয়া দেখবা যে ভালো লাগবো খাইতে। অলান বেশি করিয়া কাঁচামরিচ ওটা দিয়া রানবা, রসুন আর মেথি দিবা বিশেষ করে। তো ভালো থাকুক, সব আমার সাপোর্ট করবা, আর ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।